ভারতীয় দর্শনের যে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আছে তার মধ্যে একটি হলো প্রমাণ। আর এই প্রমাণের সংজ্ঞায় বলা হয়েছে প্রমা করণং প্রমাণং, অর্থাৎ প্রমার করণকে বলা হয় প্রমাণ। প্রমা কি, করণ কি, কারণ কি, কার্য কি, এগুলি সম্পর্কে জানতে হলে তোমাকে এই ভিডিওটা দেখতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ভারতীয় দর্শনে মোট প্রমাণের সংখ্যা হচ্ছে 6টি, যথা প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ, শব্দ প্রমাণ, অর্থাপত্তি প্রমাণ এবং অনুপলব্ধি প্রমাণ। এই প্রমাণের আবার সমার্থক শব্দ হলো জ্ঞান তত্ত্ব। এটা অনেকেরই জানা নেই। অনেক সময় পরীক্ষায় প্রশ্নে প্রমাণ না বলে জ্ঞান তত্ত্ব আসতে পারে। অর্থাৎ ভারতীয় দর্শনে মোট জ্ঞান তত্ত্বের সংখ্যা কয়টি? এই জ্ঞান তত্ত্বেরই আর এক নাম হলো প্রমাণ। তাহলে মোট ভারতীয় দর্শনের এই জ্ঞান তত্ত্ব বা প্রমাণের সংখ্যা হলো 6টি। তার মধ্যে প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ এবং অন্যান্য যে সমস্ত প্রমাণ আছে সেই সমস্ত প্রমাণের যে ভিডিও, সেই ভিডিওগুলি আমাদের এই আইএসপি তুফান খাদিম চ্যানেলের প্লে লিস্টে আছে এবং এই প্রত্যেকটা প্রমাণের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা সেখান থেকে গিয়েও কিন্তু অন্যান্য প্রমাণের ব্যাখ্যাগুলো সুন্দরভাবে জানতে পারবে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ভারতীয় দর্শনের অন্তর্গত যে চতুর্থ জ্ঞানতত্ত্ব বা প্রমাণ, সেই চতুর্থ জ্ঞানতত্ত্ব প্রমাণ অর্থাৎ শব্দ প্রমাণ সম্পর্কে। যদি ভিডিও খুব হেল্পফুল বলে মনে হয় বা তোমার সহযোগী ভিডিও বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। আর এরূপ দর্শন সম্পর্কিত জ্ঞান অর্জন ভিত্তিক ভিডিও পেতে এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। যে 6টা প্রমাণের কথা আমরা বলেছিলাম সেই 6টা প্রমাণের মধ্যে আমাদের প্রত্যক্ষ প্রমাণ কি আলোচনা করা হয়েছে, আমাদের অনুমান প্রমাণ কি সেটাও আমাদের কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে, এবং উপমান প্রমাণ কি সেটাও আমাদের এখানে আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব যে শব্দ প্রমাণ কি, অর্থাৎ ভারতীয় দর্শনে যে তৃতীয় জ্ঞানতত্ত্ব, সেই তৃতীয় জ্ঞানতত্ত্বের নাম হচ্ছে শব্দ প্রমাণ। এই শব্দ প্রমাণ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো এবং এই শব্দ প্রমাণের ভিতরে যে ছোট ছোট খুঁটিনাটি যে বিষয়গুলো আছে যেগুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আকারে আসতে পারে সেগুলোই আমরা সহজ এবং সরলভাবে বোঝার এবং জানার চেষ্টা করব। তাহলে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এছাড়াও আমাদের যে দুটি প্রমাণ রয়েছে তা হলো অর্থাপত্তি এবং অনুপলব্ধি। এর পরের নেক্সট ভিডিওতে থাকছে অর্থাপত্তি প্রমাণ এবং অনুপলব্ধি প্রমাণ। তাহলে শব্দ প্রমাণ কি, এই বিষয়টা খুব একটা সহজ এবং সরল, বা এক কথায় বলা যায় যে বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তির মুখনিসৃত যে বাক্য বা কথা, সেই মুখনিসৃত বাক্য বা কথাই হলো শব্দ প্রমাণ। আমরা দেখে নেব এই স্ক্রিনের মাধ্যমে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত শব্দ প্রমাণটি কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেই পাঠ্য সিলেবাসের মধ্যে। প্রথমেই হবে যে শব্দ প্রমাণ। এই শব্দ প্রমাণ শব্দটার মধ্যে কি কি শব্দ ঢুকে আছে। এখানে একটা দেখো মুখের ছবি দেওয়া হয়েছে। কেন মুখের ছবি দেওয়া হয়েছে? কারণ শব্দ বলতে এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এই যে তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটা শব্দ, ওই জন্য আমি মুখের ছবিটা এখানে দিয়েছি। এগুলো শব্দ প্রমাণ। তাহলে শব্দ প্রমাণের সংজ্ঞায় বলা হয়েছে আপ্তপ্রদেশ ও শব্দ, বা অন্যভাবে বলা যায় আপ্ত ব্যক্তি বাক্যায়ং শব্দ প্রমাণং, অর্থাৎ আপ্ত ব্যক্তির মুখনিসৃত বাণী বা কথাই হলো শব্দ প্রমাণ। দেখো আমি তোমাদেরকে বইয়ের ভাষা না বুঝিয়ে একদম পাতি নিজেদের মতো করে বোঝাচ্ছি। কি বললো? আপ্ত ব্যক্তি প্রদেশ শব্দ প্রমাণং অথবা আপ্ত ব্যক্তি বাক্যায়ং শব্দ প্রমাণং। এই আপ্ত ব্যক্তিকে, আপ্ত ব্যক্তি হচ্ছেন তিনি যিনি ভুল শোনেন না, ভুল বলেন না, মিথ্যা কথা বলেন না এবং যার সকল ইন্দ্রিয় সচল, এই রকম বিশ্বাসযোগ্য ব্যক্তির মুখনিসৃত বাণী বা মুখ দিয়ে বলা বাক্য এক একটা হচ্ছে কি শব্দ প্রমাণের উদাহরণ। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমাদের কাছে, প্রত্যেকের কাছে, আমাদের বিশ্বাসী পৃথিবীর অন্যান্য কেউ না হলেও অন্ততপক্ষে আমার কাছে আমার পিতা, আমার মাতা, আমার ঠাকুমা বা আমার খুব আপন প্রিয় যে লোকগুলো আছে যাদেরকে আমরা খুব আপন এবং যারা আমাদের হিতাকাঙ্ক্ষী, এই সমস্ত ব্যক্তিদের সমস্ত উপদেশ বাক্য হচ্ছে আমাদের কাছে শব্দ প্রমাণ। দেখো শুধুমাত্র চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক বা মন বা বাক, পানি, পাদ, পাই, উপস্থ, এই যে টোটাল 11টা ইন্দ্রিয়ের কথা আমি বললাম,
এই টোটাল 11টা ইন্দ্রিয়ের মাধ্যমে জানা বস্তুই শুধুমাত্র প্রমাণ নয়, এগুলো ছাড়াও কখনো কখনো কোনো ব্যক্তির মুখনিসৃত সেই শব্দ, সেই বাক্য কিন্তু প্রমাণের অন্তর্ভুক্ত হয়, সেটার নাম হচ্ছে শব্দ প্রমাণ। দেখো আমি তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ বলি। আমরা নিশ্চয়ই পৃথিবীতে হেলে সাপের মতো আকাশ থেকে এসে পড়িনি। তাহলে আমরা যদি হেলে সাপের মতো আকাশ থেকে এসে না পড়ি, তাহলে অন্ততপক্ষে আমাদের পূর্বপুরুষ আছে, অর্থাৎ আমার যে পিতা আছে, তাহলে আমি আমার পিতাকে চোখ দিয়ে দেখতে পাই, হাত দিয়ে স্পর্শ করতে পারি, আমার পিতার মুখনিসৃত কথাগুলো আমি শুনতে পাই, আমি আমার পিতাকে উপলব্ধি করতে পারি, অর্থাৎ পিতার প্রত্যক্ষ হয়। তাহলে আমার পিতা আজকে বর্তমানে উপস্থিত, তাহলে আমি বলতে পারি পিতাকে যেহেতু আমি দেখলাম, পিতাকে আমি উপলব্ধি করলাম, তাহলে পিতা আছে, এটা হচ্ছে এক ধরনের প্রমাণ, যার নাম হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। কোনো কারণবশত যদি আমার পিতার দেহান্তর ঘটে, তাহলে সেই ক্ষেত্রে আমার পিতাকে আমি আর দেখতে পাবো না, তাহলে এক্ষেত্রে অথচ সেই সম্পর্কে আমার একটা জ্ঞান হবে, তার নাম হচ্ছে অনুমান প্রমাণ। কিন্তু দেখো, আমার পিতার যে পিতা, তার যে পিতা এরকম পর্যায়ক্রমে যদি আমরা যাই, এরকম 7 পুরুষকে কিন্তু আমরা কোনোভাবেই প্রত্যক্ষ করতে পারবো না, আর প্রত্যক্ষ না হলে অনুমান হবে না, তাই না? আর অনুমান না হলে উপমান বা অন্যান্য প্রমাণ হবে না। তাহলে সেক্ষেত্রে একমাত্র একটাই প্রমাণ প্রযোজ্য, সেটা হচ্ছে শব্দ প্রমাণ। কেন না, আমাকে বিশ্বাস করতে হবে আমার পিতার মুখে, আমার ঠাকুমার মুখে, আমার ঠাকুরদার মুখে, যে কি না আমার যেমন পূর্বপুরুষ আছে, আমার পিতার পূর্বপুরুষ ছিল, তার পিতার পূর্বপুরুষ ছিল, অতএব তাদের পৃথিবীতে অস্তিত্ব ছিল। এই যে অস্তিত্ব ছিল, এটা যে তুমি বিশ্বাস করলে মুখনিসৃত শব্দের দ্বারা, পিতার মাধ্যমে, ঠাকুমার মাধ্যমে, ঠাকুরদাদার মাধ্যমে, এটার নামই হলো শব্দ প্রমাণ। কতটা তো বাস্তব যে আমার 7 পুরুষকে আমি চোখে দেখিনি, তাহলে প্রত্যক্ষ হলো না, তাহলে প্রত্যক্ষ যদি না হয় তাহলে তার অস্তিত্ব আমি মানবো না, এটা তো হতে পারে না। অবশ্যই ছিল, এবং আমরা বংশ পরম্পরায় আমরা আজকে যে বর্তমানে উপস্থিত হয়েছি, এইটা তোমাকে মেনে নিতে হবে যে হ্যাঁ, আমার বংশে 7 পুরুষের কোনো একজন ছিল, যার নাম হচ্ছে XYZ কোনো একটা, যার প্রত্যক্ষ হয়নি, অথচ আমি মেনে নিচ্ছি হ্যাঁ, ও আমার 7 পুরুষের মধ্যে কোনো একজন বটে। এটার নামই হচ্ছে শব্দ প্রমাণ। তাহলে এখানে দেখো বইয়ের ভাষায় কি বলা আছে, আত্মোপদেশ ও শব্দ, অর্থাৎ আত্মপুরুষের উপদেশ বা বাক্যই হলো শব্দ প্রমাণ। তাহলে আত্মপুরুষকে আমরা বুঝতে পেরেছি, আমি আবারও একবার রিপিট করছি নিজেদের সুবিধার্থের জন্য। দেখো এখানে কি বলা আছে, যিনি সর্বদা সত্য কথা বলেন, যিনি সর্বদা সত্য কথা বলেন, যিনি সত্য কথা শোনেন, যার সকল ইন্দ্রিয় সচল, যিনি ভুল শুনেন না, যিনি ভুল বলেন না, তিনি হলেন আপ্ত ব্যক্তি। আর এই আপ্ত ব্যক্তির মুখনিসৃত বাণী হলো শব্দ প্রমাণ। এই ছিল আপাতত আমাদের শব্দ প্রমাণ এবং শব্দ প্রমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা। এর মাঝেও যদি তোমাদের শব্দ প্রমাণ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে যদি তোমাদের ডাউট থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, অথবা যে ডিসপ্লেতে যে তোমরা ফোন নাম্বার দেখছো, হোয়াটসঅ্যাপ নাম্বার, তার মাধ্যমে যোগাযোগ করে তোমরা তোমাদের সংশয়গুলিকে দূর করতে পারো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।